السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা بكماله كشف التجى بجماله পদ্মার তীর ঘেঁষা অঞ্চল, গুরুত্বপূর্ণ একটি জেলা।
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মীরকামারী কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 20 এবং 21 সেপ্টেম্বর আজ দ্বিতীয় দিবসের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব আলহাজ নজরুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, বিশেষ আলোচক, এই এলাকার কৃতি সন্তান মাওলানা আলী মুর্তুজা খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ঈশ্বর দিতে আমি দীর্ঘ 10 বছর আসতে পারিনি, চেয়েছি, কিন্তু আমরা খুব অপরাধী ছিলাম, তো এই জন্য আসতে দেওয়া হয়নি। এবং এই মাঠেও কমিটি আমাকে দাওয়াত দিয়েছিলেন, পরপর তারা 2 বার পদক্ষেপ নিয়েও তারা হেরে গেছেন। কিন্তু ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তো যাই হোক, আমরা ফিরে পেয়েছি, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারছি। আমাদের শ্বাসরুদ্ধ করে হত্যা ষড়যন্ত্র করেছে বহুবার, গোটা দেশকে বানিয়েছিল কারাগার, তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। সেই বন্দিশালা থেকে 5 আগস্ট পরবর্তী যে একটি বিজয় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমাকে যারা চিনেন, আমাকে যারা শোনেন, আমাকে যারা জানেন, এই পাবনার হৃৎপিণ্ড যেটা বলবো আমি মাহফিলের, সেটা হলো দারুল আমান ট্রাস্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ
সালে তিনি তার জীবনের শেষ মাহফিল পাবনায় তিনি ইতি টেনেছেন 2010 সালে ফেব্রুয়ারিতে। এরপর ওই 10 সালের 30 জুন উনি গ্রেফতার হন। এরপর দারুল আমান ট্রাস্টে 2011 সাল থেকে নিয়ে 12, 13, 14 পরপর 4 বছর এই নগণ্য গোলাম ভাঙ্গাচুরা কিছু কথা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বাতিলদের তা সহ্য হয়নি। একটি মহল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিশাল চক্রান্তের জাল তারা বিস্তার করেছিল। সেই চক্রান্তের অংশ হিসাবে সেই 14 থেকে শুরু করে নিয়ে 24 দীর্ঘ 10টি বছর আসতে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে মানসিক টর্চার, মেন্টাল টর্চার, আতঙ্ক, এই যে ফলাফল আমরা পেয়েছি, এটা কি একদিনে এসেছে? আসতে বলবেন, একদিন এসেছে? বিজয়টা কার? কে দিয়েছেন? দিন প্রতিষ্ঠার কাজ করার দায়িত্ব আমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব কার? প্রতিষ্ঠা করবেন তিনি কে? আর কাজ করবে আমরা, কাজ করব আমরা, আর প্রতিষ্ঠা করবেন, বিজয় দিবেন আল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা যেহেতু একটা মুক্ত পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কোরআন দিয়ে জাতি গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে না চোখের কোণায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য। এই মঞ্চে উঠলেই তার কথাটা বারবার মনে পড়ে, আল্লামা সাঈদীর কথা বারবার মনে পড়ে। উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন, খুব একদিকে আফসোস লাগে, কিন্তু আরেকদিকে মনে হয় না পৃথিবীতে একটা ফুল বাগান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো ফুল বাগানে ঢোকে, ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে? এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায়। আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। সবাইকে কোরআন শুনতে পারে? সবার কপালে কি কোরআন শোনা আছে? সবাই কোরআন শুনতে চায় না, সবাই কোরআন পড়তেও চায় না। আমরা ধন্য, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে উচ্চকৃত কণ্ঠে, বলি আলহামদুলিল্লাহ। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কি চিত্র ছিল, আর আজকে কি চিত্র চিত্রায়িত হচ্ছে। আশার দিক এগুলো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কালাম যার সাথে থাকবে, শয়তান তার সঙ্গে থাকতে পারে না। আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে, শয়তান তাকে কখনো বিপদগামী করতে পারে না। এটাই প্রতিষ্ঠিত, এটাই চিরস্থায়ী, এটাই টিকসই। কোরআন ছাড়া যা আছে সব দুর্বল, ঠিক কিনা? সব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছেন। আমি আল্লাহর ইসরাইলে আল্লাহ যেমন করে কোরআন নিয়ে আগে কথা বলেছেন, হালকা কিছু কথা কোরআনের পরিচিতি পর্বে আমি কিছু বলতে চাচ্ছি। কোরআন নিজেই তার আত্মপরিচয় দিচ্ছে।
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جل الله أكبر قرآن একমাত্র মানুষকে স্থায়ী পথ দেখায় দেয়, মজবুতের পথ দেখিয়ে দেয়। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এমন কোথাও কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের ভিতরে সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা على عبده الكتاب ولم يجعل له عوجا প্রশংসা তো তারই যিনি তার বান্দার উপরে কোরআনটা নাযিল করেছেন। বান্দা এখানে একজন কি বোঝানো হয়েছে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। কার জন্মের মাস? বলেন কার জন্মের মাস? কার মৃত্যুর মাস? আমার নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। জন্মকে পালন করার জন্য মিলাদুন নবী উদযাপিত হয়, হয় না? মিলাদুন নবী। তো রাসূল জন্ম নিয়েছেন, জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আস্তে দেন, একদম আস্তে, একটু দূরে দেন, দূরে নিয়ে যান, হ্যাঁ দূরে নিয়ে যান, একদম আস্তে, একদম মৃদুমন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে একটা গ্যাপ, উপায় তো নাই। মানে ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। একদম মাঝখানে পানি, যে বসবেন কেমনে? উপায় তো নাই। একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিলটা কিন্তু এক। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজির এটা জন্মেরও মাস, আবার কি ওফাতের মাস। তো জন্মের জন্য মিলাদুন নবী করো, ভালো কথা। মিলাদ আর সিরাত নিয়ে, মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। আমাকে যারা শুনেছেন শোনেন, আমি মাসলা মাসাইল নিয়ে, ঠনক বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করার মতো কোনো ফতোয়া আমি দিতে চাই না। এই ফতোয়াবাজি করে করে আজকে বাংলাদেশে ইসলামী দল গ্রুপ হয়েছে প্রায় 50 থেকে 60টা। বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে, এই নিয়ে ফতোয়াবাজি করে। একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম, আবার আরেকজন কয় বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। যখন শুনছে সলিমউদ্দিন মিয়া বুকেতেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, নামাজ পড়তে নিয়ে পড়ছে বিপদে। আল্লাহু আকবার, হাত বাঁধছে কপালে। কোথায় বাঁধছে? কপালে। এখন বলেন, ফতুয়ার কারণে সাধারণ ব্যক্তিটার জন্য এটা সহজ হলো না কষ্ট হলো? সহজ হলো না কষ্ট হলো? কষ্ট হলো। সম্মানিত ভাইরা, আজকে আমার দেশে দেওবন্দি গ্রুপ, আহলে হাদিস গ্রুপ, ব্রেলভি গ্রুপ, জঙ্গি গ্রুপ, কত গ্রুপ আছে, আছে না নাই? সবার দলের কিন্তু মূল নাম হলো ইসলাম। মূল নামটা কি? কিন্তু এত কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই ভাবে আমরাই তো ভালো আছি, কিন্তু না,
আল্লাহ কি পৃথক দেখতে চান, গ্রুপিং দেখতে চান, না এক দেখতে চান? আল্লাহ কি বিভক্ত দেখতে চান, না এক দেখতে চান? এক দেখতে চান। আজকে দেওবন্দীদের মাঝে 13টা গ্রুপ, তবলিগ জামাত, দেওবন্দি পন্থী, আবার একটা হলো সাদ পন্থী, আবার ইসলামী আন্দোলন চরমনাই, জমায়েত ইসলাম ওয়াক্কাস, জমায়েত ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী রাহিমাহুল্লাহ, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। কতগুলো দেখেন। আবার আহলে হাদিসের ভিতরেও অনেকগুলো গ্রুপ, জমিয়ত আহলে হাদিস, সুরাবায়ে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলিগি ইসলাম, সুব্বানে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, মাতখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। দেখেন এই যে গ্রুপিং গুলো, বেরলভীদের ভিতরে 16টা গ্রুপ আছে। এই যে হাজারো গ্রুপ, এই গ্রুপ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আসতে বলুন, বয়ে আনবে। তবে ইঙ্গিত দিয়ে বলতে চাই, এদেশের ইসলামী আন্দোলনকে বেগবান করতে গিয়ে যে দলে শত শত শাহাদাতের রক্ত পাড়ি দিয়ে যে দল সামনের দিকে বেগবান হয়ে চলছে, সেই দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এদেশের একটি ইসলামী আন্দোলন আছে, দল আছে, যারা নেতৃত্বের জন্য দল করে না, তারা দিন কায়েমের জন্য দল করে। যারা নেতৃত্ব চেয়ে নেয়, ইসলাম তাদেরকে নেতৃত্ব দেয় না। বাবার ছেলে পীর হবে, বাবাও পীর, ছেলেও পীর, পীর জাদা। পীরের ছেলে হলে পীর জাদাই হবে। দুই একটা হারাম জাদা নাই? আসতে কর, দুই একটা হারাম জাদা আছে না নয়? সম্মানিত ভাইরা, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। গণতন্ত্র তাদের মুখেই মানায় যারা রাজতন্ত্রকে অস্বীকার করে। রাজার ছেলে রাজা হবে, কি এটার নাম কি? রাজতন্ত্র। পীরতন্ত্র, আমি পীরকে অপছন্দ করি না, আমি পীরকে ভালোবাসি। আবার ভুল বুঝবেন না, এই যে মিডিয়া আছে তো, কোন দিক দিয়ে কোন পেঁচ লাগায় দেয় আল্লাহ জানে, কোন কথা কোন দিকে ভাইরাল কইরা কি করে আল্লাহ জানে। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এতগুলো নাম বললাম, এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু ভাইরে, দিন শেষে সবাই কবরবাসী, ঠিক কিনা? নিজেকে জেতানোর জন্য এত চেষ্টা করবেন না, ইসলামকে জেতানোর চেষ্টা করুন, নিজকে জেতানোর চেষ্টা করবেন না, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে 27 এবং 28, এবং সূরা আলে ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে, সাহাবীরা কি আনন্দ করেছেন? আচ্ছা, জন্ম আগে আসে না মৃত্যু আগে আসে? মৃত্যুটা পরে আসে। তাহলে কোনটা আগের বিষয়টা? যেটা জন্ম হয়ে গেছে সেই বিষয়টা আগে আসার কথা না, যেটা পরে যেটা হয়েছে মৃত্যু আসছে এটাই আগে আসার কথা? মৃত্যুটাই না, মৃত্যুটাই। মৃত্যুই তো শেষে, জন্ম তো আগে হয়ে গেছে, এরপরে কি হয়েছে? মৃত্যু। আমার নবীর ইন্তেকাল হলো, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে।
এত বিচক্ষণ সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মৃত্যুর কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে যখন চলে গেল, বলা হলো, ওমর তুমি কি জানো আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এমন কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে যেন মনে হলো গোটা আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। অস্থির চেত্ততায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং তরবারি বের করে বলছেন, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি আমার সামনে বলবে রাসূল ইন্তেকাল করেছেন, তরবারি দিয়ে আমি তার কল্লা কেটে নেব। পাগলের মতো হয়ে গেছেন, না না রাসূল মারা যেতে পারেন না। অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর শোকে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির চিত্ততা নিয়ে আছেন, কিন্তু বুঝতে দেন নাই কাউকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অস্থির হয়ে গেছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নাক মুখ দিয়ে তার রক্ত পড়তেছিল, তখন চিকিৎসক বলল, আলীর মুখ থেকে মৃত্যুর পূর্বে রক্ত বের হওয়ার কারণ হলো আলী জীবনে একটা সময় এত প্রচন্ড আঘাত পেয়েছিল, আঘাতের ফলাফল হলো তার মুখ থেকে, নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়া। এই কষ্ট পেয়েছিলেন তিনি একদিন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালে চরম কষ্ট পেয়েছিলেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল, গোলামজাদা গোলাম সাইয়েদনা বেলাল, ওই যে মসজিদ নববী থেকে বের হয়ে আসলেন, ওই মসজিদ নববীতে বেলালকে কোনোদিন কেউ আযান দেওয়াতে পারে নাই। বলা হলো, বেলাল আযান দাও না কেন? কি হয়েছে তোমার? রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর আযানের সুরটা শুনবো? সাইয়েদনা বেলাল বলেন, সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আযান দেবে না। যদি বেলাল মদিনার মসজিদে রাসূল সারা যদি আযান দিতে যায়, বেলাল বুক ফেটে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি মুহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল, কি প্রেম, কি ভালোবাসা নবীর সঙ্গে তাদের ছিল। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি, সাহাবায়ে কেরামদের সম্মান নবীর পরে কেন, সাহাবায়ে কেরামদের মর্যাদা নবীর কেন, আল্লাহ নবীদের পরে সাহাবাদের মর্যাদা কেন দিয়েছেন, এর মূল যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো তারা সকল সাহাবীরা সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। ঠিক কি না? বেশি ভালোবেসেছে। আমার ভাইরা, রাসূলকে অবশ্যই ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে হলো, রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল পেলাম, ইয়া নবী সালাম আলাইকা বললাম, গরম গরম জিলাপি খাইলাম, এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয়। নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুন্নাহগুলো রেখে গেছেন, প্রত্যেকটা সুন্নাহগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার না হলো নবীর প্রতি ভালোবাসা। তাহলে আমাদের সিরাত দরকার, মিলাদ দরকার না সিরাত দরকার? সিরাত দরকার। তার সিরাতকে আমরা আগে চর্চা করি, তার আদর্শকে আমরা চর্চা করি। রাসূল কেমন করে হাসতেন, রাসূল কেমন করে কাঁদতেন, রাসূল কেমন করে হাঁটতেন, রাসূল কেমন করে ঘুমাতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন, রাসূল কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল, শিশুর সাথে কেমন চলতেন, যুদ্ধের ময়দানে তার চরিত্র কেমন ছিল, শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন, দেশ কেমন করে চালিয়েছেন, প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না নাই? কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি, কিছু মহল, কিছু দল, কিছু গোষ্ঠী সেই আদর্শকে, নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না। ঠিক কিনা? নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়,
উযু গোসলে মানতে চায়, কিন্তু রাষ্ট্র গঠনে রাসূলের সুন্নাহকে মানতে চায় না। যারা রাসূলকে শুধু ব্যক্তি জীবনে মানবেন, রাষ্ট্র জীবনে মানবেন, এটা উম্মত নয়, এটা ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, আমার নবীজির কাছ থেকে দল করার আদর্শ আছে না নাই? দল কোনটা করব, কোন দল করা দরকার আমার জন্য, সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, বাদ পড়েছে না আছে? বাদ পড়েছে না আছে? আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জায়গায় খুসরান শব্দ প্রয়োগ করেছেন। খুসরান মানে হলো লস, মানে কোনো লাভ নাই, যেটা লাভের বিকল্প, যেটা লাভের উল্টা, যেটা বিকল্প না, লাভের যেটা উল্টা সেটা হচ্ছে লস। লস দু প্রকার। একটা লস হলো ব্যবসা করতে গিয়ে লাভ হয়নি, পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটা একটা লস, এটা হচ্ছে নোকসান। এটা কি বলেন? নোকসান। আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়ে, লাভ তো দূরেই থাক, মূলধনই নাই, এটার নাম হলো খুসরান। এটার নাম কি বলেন তো? খুসরান। লাভও নেই, পুঁজিও নাই, মূলধনও নাই, এটার নাম হলো খুসরান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কারা, এই খুসরান কারা, কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষতির দিকে কি আমরা যাব? আসতে বলেন, আজকে এই কথাগুলো শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব না। ক্ষতির দিকে কেউ যাব না। কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায়? লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায়? তাহলে আমরা এই ক্ষতিগুলো কি কি, কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে, লস হবে, খুসরান হয়ে যাবে, এই 10টা বিষয় আজকে আমরা শিখে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আর তো ভয় নাই আমাদের আপাতত, বলা তো যায় না সামনে কি আসে। আপাতত আমরা একটু আরামে আছি। সম্মানিত ভাইয়েরা, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম, বউকে বলতাম, শোনো, বের তো হলাম, আল্লাহ জানে ফেরত আসে কিনা। মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাকে ধরা হলো, চোখ বাঁধা হলো। বলেন তো, যখন চোখ বাঁধা হয় আর ধরা হয়, তখন চিন্তা একটাই, কখন যেন মরি, কখন যেন মেরে ফেলে। এই যে একটা হুমকি ধামকি, এটা কি শুধু জুলুম না মহা জুলুম? শুধু জুলুম না মহা জুলুম? সর্বশেষ চরিত্র আমরা দেখেছি 5ই আগস্টের আগের কয়েকদিন। লাশের স্তূপ ভেঙে তুলেছে, সেই ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে, আলামত নিশ্চিহ্ন করার জন্য। গণভবনে গণকবর দেওয়া হয়েছে। মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সাইদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সাইদ মুগ্ধের রক্ত জমিনে পড়েছে, এটার বদলা দেব আমরা, সেটা দিই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাজ কায়েমের মধ্য দিয়া। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, এই দুর্গম
বৈরী আবহাওয়ার মাঝে, ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ, বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলে টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশে ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল 1600 বছর হায়াত পাইছিল। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথা। এবং তারা সময় বেঁধে দিয়েছিল, মাঝে মাঝে কইছে 21, যখন 21 পার হয়েছে তখন চলে গেছে একদম 41, আবার চলে গেছে 71। সম্মানিত ভাই, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইন, একটু বসেন। সম্মানিত ভাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাগুলো কি চমক! আল্লাহওয়ালা তো, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মিলে নাই? সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে গেছে, ইঁদুরের গর্ত নেই, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামেন। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে, দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাটছে? ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলবে, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরলো, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাব, তো বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাড়ি নাকি, দাড়ি কাটছে দেখ। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। 14 অগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোন পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শোনে আব্দুল্লাহ আমিন কয় যে ও তো রাজাকার। আচ্ছা, আমরা কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি, আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পিছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়ে প্রশ্নের জবাব দেবে। সম্মানিত ভাইরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফিরআউন কিন্তু জানতো না, আধা ঘন্টা আগেও, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দরিয়াতে আমার সুবনি খায় মরতে হবে। ফিরআউন একটা বারের জন্য যদি টের পেত, সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত, পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো হবে, ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, যে চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময়ে ফিরআউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারণ কত কি করেছে। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমার কে? ফিরআউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্ট ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করি, শুধু একটাই পড়ে, আর সবগুলো আগে আসে। আল্লাহু আকবার বলেন। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোদের কোনো ভয় নাই, আমি তোদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দুপুরের ভাতটাও খেতে পারেন,
যুবকরা চাই গণভবনে খেয়ে আসছে। কি ঠিক আছে না? এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব। আমরা তার ক্ষতির কাজগুলো কি কি মানুষের জন্য? কোরআনের ভাষায় 10টা ক্ষতি। যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, যারা শয়তানকে বন্ধু বানাবে, তাদের জন্য লাভ না লস? লাভ না ক্ষতি? বন্ধু বানাবো আমরা কাকে? শয়তানকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান তো দেখা যায়। পাবনায় শয়তান নাই? আস্তে কর। পাবনায় শয়তান আছে না নাই? শয়তানকে দেখা যায়? কে কইছে? আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে না নাই? শয়তান এজেন্ট বানায় থিয়ে চলে যায়। শয়তানের কিছু এজেন্ট আছে না নাই? এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে, আমি বলবো। মানে শয়তানের এজেন্ট কারা কারা, তাদের চেনার জন্য কিছু সিমটম আছে। এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। একটু কান লাগাবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার, দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন, অনেক বয়োবৃদ্ধরা এসেছেন। আমি আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন। আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা, একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত। এই জন্য কথাগুলোকে সাবলীল করে, যত পারা যায় সহজ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি হিসাবে, মুরব্বি হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহকে ছাড়া শয়তানকে যারা বন্ধু বানাবে, শয়তান তো দেখা যায় না, কিন্তু শয়তানের সারা সামুন্ডা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায়, যারা রাত 12টার পরে নারী নিয়ে নাচানাচি করে, যারা কনসার্টের নামে ভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে, মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত্রি যাপন করে, নেশার জগতে যারা পা বাড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার শিখলাম। আরো আছে কয়টা? আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেবো নাকি? ও নুরু, এ তো শুরু। বলেন আলহামদুলিল্লাহ। মেরি কামারি না? জি, মির কামারি। মির কামারি। কি বললো? জালসা শেষ হয় ফজরও শুরু হোক। ও, জালসা শেষ হোক, ফজরও শুরু হোক। এ তো বক্তে মেরে ফেলার টার্গেট দেখতেছি। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটা পাবনাকে মানায়, পাবনাবাসীর জন্য এটা মানায়। পাবনাতে রাত 3টাতেও মাহফিল হয়, 4টার মাহফিল হয়। এটা ধৈর্য লাগে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? যে স্বামী হবে, যার ধৈর্য নাই, ওর বউ থাকবে না, তালাক খাবে। খালি তালাক মারে আছে না? কিছু তালাক মারা স্বামী আছে না নাই? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে, হুজুর আমার স্বামীর জীবনে যে কত হাজার তালাক দিছে আল্লাহ। হুজুর মাসলা দেন।
আমি বললাম যে 1000 তালাক দিলে মাসলা কি দিব? কিছু আছে পুরুষ এরকম সাইজের, সারাক্ষণ মুখে তালাক শব্দ তোলে। মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে, সে একমাত্র ইমানদার হতে পারবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সফলতা এবং ব্যর্থতার সমন্বয় হলো ধৈর্য। সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে, এটা সমন্বয় হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। আমরা বসেছি কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো? দোয়া করে এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন নাম্বার 2 আসেন। নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। আমরা বাড়ি থেকে মিলাবো, একটু স্টাডি করব। অভিভাবক যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সচেতন হব। আমাদের দেশ সাজানোর জন্য, দেশকে ঢেলে সাজানোর জন্য সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআনে কারীম। সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সময়ের সবচাইতে বড় দাবি। মাস 6 আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখাবে, দেখেন নাই? ব্যাংকটাকে কেমনে ডিম ভাজা শিখায়, হ্যাঁ, খিচুড়ি রান্না শিখায়, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিপন্থী শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্তে করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান। তাহলে জাতির পরিবর্তন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমে পালিয়ে যাওয়া ইমাম শুক্রবার আসছে, গতকালই তো শুক্রবার গেছে। গোপালী বাপটা বড় আলেম ছিলেন, মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম, আমরা আলেমদেরকে সম্মান করি। সে যে চিন্তাই হোক না কেন, সম্মান করবো না কেন? অবশ্যই সম্মান করবো। আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। কিন্তু কওমি জননী খেতাব দেওয়ার কারণে আজকে উনি খতিব হয়েছেন। ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননীর খেতাব। উনি ছিলেন না, কয়েক সপ্তাহ পালায়া ছিলেন। আসছেন হঠাৎ করে, জুমার নামাজ পড়তে আসছে, জুতার সরাসরি শুরু হয়েছে মসজিদে। যে মুসল্লি আপনাকে জুতা দেখায়, সেই মুসল্লির সামনে আপনি দাঁড়ান কোন সাহসে? গণজাগরণ মঞ্চে, শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, ওই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তারা হচ্ছে ইসলামের সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। আবু জেহেলের ইলম কম ছিল না। আবু জেহেল কি কম বুঝতো? সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জেহেল। আমার নবীর তেলাওয়াত শুনছে সবচেয়ে বেশি কে? আবু জেহেল। গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ। জ্ঞানী মানুষ তো, বোঝে তো। আবু জেহেলের জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো, একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। এটা চিন্তা করা যায়? উটের পায়খানা দেখে, উটের বিষ্ঠা থেকে, পায়খানা দেখে সে বলতে পারে কোন গোত্রের উট এটা। আবু জেহেল। সম্মানিত ভাইরা, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের, কোন লোকের পদচিহ্ন এটা। আবু জেহেল। আমার নবীজি হিজরত করেছেন যে রাতে, ওই রাতে বিছানায়
রাসূল সাইয়েদনা আলীকে রেখে গেছেন। আলীকে রেখে যাওয়ার পর সকালবেলা সব লোকজন এসে আলীকে মেরে ফেলবে। আবু জেহেল বলে, খবরদার, আলীর যেন একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলী আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলীকে মারতে নিয়ে গোত্রে গোত্রে মারামারি করবা, এতে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? আসতে বলবে না, বুদ্ধি আছে না নাই? সে আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার কোনো মূল্য কার কাছে নাই? কার কাছে নাই? যাদের কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের বাতিল শক্তির মদত জাগায়, ওই সমস্ত ইলম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুনাফিক ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন, একটু বুঝায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে খায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে, ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে, কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই। আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে, এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন, এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু। আলেম ওলামা যারা আছেন, লানি তাকিদ প্রয়োগ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসেবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন, যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ, চিন্তা করেন। কি করব? অনেক রাত হয়ে যাচ্ছে, 11:30 বাজতেছে, কি করি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কে উঠলেও টের পাওয়া যাচ্ছে না। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠবি না নে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাবনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবুল হয়তো মাহলুকে, হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে? মনে আছে না?
কই মনে আছে? মনে আছে? কই? এখন কই নাই। মনে আছে? নাই। মনে কিন্তু নাই, কিন্তু ওয়াদা কিন্তু করে আসছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি মিথ্যা কথা কয়? আচ্ছা, মার পেটে আসিলাম, যে মার পেটে ছিলাম, মনে আছে? বেন আছে, মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমন রূহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি, আমার মনে নেই। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আমি কি তোমার রব নই? হ্যাঁ, তুমি আমার রব। হ্যাঁ, তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র বর্ষ। তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোন জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই, পৃথিবীর কোন ডাক্তার সেখানে কোনো ডাক্তারি করতে পারে নাই। মার পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা, সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে কত সুন্দর করে বানাইছি, আমারে কেমন করে ভুলে যাস? যে সুন্দরী নারীর জন্য তুই অস্থির হয়ে যাস, পাগল হয়ে যাস, ঘুম আসে না, চোখের পানি ফেলে ফেলে কান্দিস, বালিশ ভিজায় ফেলিস, কিন্তু যে সুন্দর নারীকে আমি আল্লাহ বানালাম, আমার জন্য কি তোর চোখে পানি নাই রে? যে নারীর জন্য তুই কাঁদিস, যে নারীকে পাওয়ার জন্য কলেজের বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য এত অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি, তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি! এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগারের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না। কিন্তু মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কি লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়? আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনছেন ডাক্তারের বইয়ের সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি করলো, মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না, বুঝলেন? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কত নাম্বার লুচ্চা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে জিনার আড্ডা খেলাও আছে, আছে না নাই? আল্লাহর দন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। কি নোংরা কথা, শিরকের কথা, আছে না নাই? তাহলে সিজার কি লাগতো?
আজ থেকে সিজার কি লাগতো? লাগায়। ডায়াগনস্টিক সেন্টার কিছু আছে টাকা, ওদের হসপিটালের জন্য লস প্রজেক্টে না যায়, জোর করে ডাকাতি করে পেট কেটে নারীর জীবনকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু পজিশন, কিন্তু এত না। কিছু ব্যতিক্রম হতে পারে, পজিশন কিছু এলোমেলো হয়, কিন্তু এখন গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া না মানুষের তৈরি? মানুষের তৈরি। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে ৭২টা স্তর, ৭২টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। কোরআনের ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো? 10টা বলেছি, 3 নাম্বার পর্যন্ত, কিন্তু ব্যাখ্যায় যায়নি। নাম্বার 3 হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার কি? আমরা রূহের জগতে বলে এসেছিলাম, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, আমার রাষ্ট্র আইন চলে কার? আল্লাহ। আমার রাষ্ট্র আইন আল্লাহ চলে। কার আইন চলে? বলেন আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? কিন্তু আইন দরকার কার? যতক্ষণ আল্লাহর আইন না চালু হবে, আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করলে অঙ্গীকার পূর্ণ হবে, দায়িত্ব পালন না করলে অঙ্গীকার ভঙ্গ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ যা বলেছেন, অর্ডার দিয়েছেন, যা তারা ভেঙে ফেলবে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলি হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে না আখিরাতে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে সেদিন। কারো হবে সুসাক্ষাৎ, কারো জন্য হবে বড় বিপদেরই কারণ হয়ে যাবে, যে জাহান্নামে যাবে, এটাও সাক্ষাৎ হবে, কিন্তু জাহান্নাম সে পেয়ে যাবে। আল্লাহ বলতেন সেই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها. جربنا الله أكبر. সূরাতুল আনআম 31 নম্বর আয়াত। ওই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করেছিল। হুজুরদের ওয়াজ শুনতো, আলেমদের ওয়াজ শুনতো, আর মুস্কি মুস্কি হেও করে হাসি মেরে বলতো, হুজুর কি কথা কয়, কোন দিন মরবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, মিছা কথা। এরকম বলার লোক আছে না নাই? বলে আছে। তাদের জন্য বড় ক্ষতি। নাম্বার 5 হলো যারা সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে, যারা সরল পথ থেকে বিচ্যুত হবে, তাদের জন্য দুনিয়া লস, আখিরাত লস। আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে এবং পরিবারগ্রস্তকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি
قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين প্রত্যেকটা আয়াতে খুসরান শব্দ আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে যারা আল্লাহকে ভুলে গিয়ে যারা ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, পুলিশের বেতন হাউন আঙ্কেল আছে না নাই? পুলিশের বেতন হলো 50,000, তার রিসোর্টের মালিক সে 500 কোটি টাকার মালিক। আবার আমি দুবাই সফরে গিয়েছিলাম, দুবাই গিয়ে দেখি বুর্জ খলিফার পাশে তার প্লট নেওয়া আছে। এই যে হাজার হাজার কোটি টাকা যে লপাট করলো, এটা মূলত লাভ না লস? আসতে বলবেন না, লাভ না লস? আমার দেশে বিগত 16 বছর যে ক্ষমতাসীনদেরকে পেয়েছিলাম, তারা কি চোর না বড় চোর? কুকুর চোর না সাগর চোর? সাগর চোর। এমন সংসার আমাদেরকে দিয়ে চলে গেছে যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এটা হলো সংসারের ঋণ। গোটা দুনিয়া আমাদের দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পায়। রাশিয়া মাঝে মাঝে সুদ চায়, ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায়। 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায়া গেলে তারা খালি হাতে যায় নাই, তারা নিয়ে গেছে, হাতে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ, 11 লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে। চোর না ডাকাত? আমার বন্ধুগণ, কিন্তু মূলত আল্লাহর ভাষায় এটা লাভ না লস? লাভ না লস? পুরাই লস। আরেকজন ওয়াজ মেরে দিচ্ছে পিছন থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো শক্তির পথে ঈমান না আনা, সৎ কর্ম না করা। এই কাজগুলো যারা করবে না তাদের জন্য লস। যেটা দিয়ে আমি মাঝখানে শুরু করেছিলাম, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতিগ্রস্ত তারা, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান আনবো। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না নাই বলেন? নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম কি? রমজান আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, নাম কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো কাজ হবে না। ঈমান আলী নাম রেখে জান্নাত পাওয়া যাবে না। সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাবার জন্য মুসলমান পিতার সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাবে কি নাই? আসতে বলবে না কি নাই? ঈমান না আনা মানে হলো লস। ঈমান না আনা মানে কি? ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে, এর মধ্যে একজন হলো বিল গেটস। এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক। সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করে দিয়েছে। তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর? বড় দানবীর। এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো উপকার আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আজকে বলবেন না কি নাই? ঈমান নাই। ঈমান থাকতে হবে। ঈমান সবচেয়ে বড় পুঁজি।
লাভবান হওয়ার জন্য এক নম্বর পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো? ব্যবসার কথা বললে পরে মানুষের মধ্যে আগ্রহ কমে না বাড়ে? বাড়ে। জানো এই ব্যবসা করলে লাভ হয়, তখন সে ঝুঁকে পড়ে সেই দিকে। আল্লাহ বলছেন আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার এক নম্বর পুঁজি হলো ঈমান আনো, জিহাদ করো। আমার দেশ ঈমানের মেহনত করে জিহাদের কাছে যায় না, এরকম গ্রুপ আছে না নাই? জিহাদে গেলে যে মারামারি করা লাগবে, রক্ত ঝরাতে হবে, জেল খাটতে হবে। ইমানদার তাকে বলে যারা মসজিদে নামাজ পড়ে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। ইসলামের শত্রুরা আলমদের শত্রুরা সম্মানিত ভাইয়েরা, ওয়ামিলুস সালিহাত, চারটা কাজ। 2 নম্বর কাজ হলো যারা নেক আমল করে। জিহাদ তো এর মধ্যে নাই। আমলের সালিহাত ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি? জিহাদ আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, জিহাদে মুনাফিক চেনা যায়। মুনাফিক নামাজ পড়ে না, শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কি কোন আপনি? ওদের সুরত তো জিব্রাইল ফেল। মুনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হয়। মুনাফিকি করতে, ধোঁকাবাজি করতে সুন্দর চেহারা লাগে, ঠিক কি না? এরকম মুনাফিক আছে না নাই? সালমান এফ রহমান দাড়িটা দেখছেন? এর আগে দাড়িটা কি সাদা ধবধবা, একদম ফকফকা চেহারা। মনে হয় জিব্রাইল হয়ে আর দুনিয়াতে আসছে। সূরাতে জিব্রাইল আর সিরাতে শয়তান, ঠিক কি না? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ না হলে কি আজকে এই পরিস্থিতি আসতো? আসতো? জিহাদ মানে হলো চেষ্টা করা, চূড়ান্ত মুজাহাদা করা, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কার পথে লড়াই করব? কার পথে লড়াই করব? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত ভালো কাজ আছে, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। আমার দেশের সবচেয়ে বড় কাজ ছিল হলো জালিম শক্তিকে হটিয়ে দেওয়া। এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে। যারা জীবন দিয়েছে, শহীদের পথ তারা পেয়ে গেছে। সম্মানিত ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। পরস্পরে হকের দাওয়াত দেওয়া। হক আছে যেখানে, বাতিল নাই সেখানে, আর বাতিল আছে যেখানে, হক নাই সেখানে। হক এবং বাতিল কখনো এক হতে, আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 8 আমি শেষ করে দেব। চলবে? আলোচনা চলো। হুজুর মরুক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেক লোক অনেক দূর থেকে আসছে, অনেক মা বোনরা আসছে। তাহলে সম্মানিত ভাইয়েরা, মুনাফিক চেনার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার? মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার? জিহাদ করতে গিয়ে নামাজ 2 ওয়াক্তকে একসঙ্গে পড়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম। আছে না নাই? সম্মানিত ভাইরা, জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়ার নাম।
যে ব্যক্তি জিহাদের প্রতি অনীহা রাখবে তার মরণ হবে জাহেলি মরণ হবে। এটাকে অনেকে এনকার করতে চায়। আমার নবীজি এই দিন কায়েমের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন? একবার গেছেন না বারবার গেছেন? বদরে গেলেন, 1 বছর গেলই না, উহুদের ডাক আসলো। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তিটার বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নবীজি কি সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমার দেশে কিছু দল আছে, নেতা অনলাইন ভার্চুয়াল করে, আছে না নাই? আমার দেশে কিছু দল আছে, দলের নেতা পিছনে থাকে, কর্মীদের সামনে দিয়ে বলে যা আমি পিছে আছি, আছে না নাই? আমার নবীজি পিছনে না আগে? আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন, তিনি নিজে গরিব ছিলেন। আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের বন্ধু। বুঝলেন না? এত ধোকাবাজ নেতা আমার দেশে আছে, এখনো আছে, আতিপাতি নেতা এখনো আছে, আছে না নাই? সংস্কার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যারা হত্যা করেছে ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এই কুষ্টিয়াতে আবরার ফাহাদের বাড়ি, কুষ্টিয়া না, কুমারখালীতে বাড়ি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে ওদের প্রেতাত্মারাই ঢাবিতে আবার একটা রক্ত ঝরিয়েছে, তোফাজ্জলকে হত্যা করেছে। যেই হোক না কেন অপরাধী নিজের সন্তান হলেও অপরাধীর অপরাধকে নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বদরে গেছেন, উহুদে গেছেন, রক্তাক্ত হয়েছেন উহুদে। কে না জানেন কথাগুলো? নবীজি নিজে সামনে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাও, এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেদিন আমার নবীর হাতে তসবিহ না তরবারি? তসবিহ না তরবারি? নবীর গায়ে যুদ্ধের পোশাক, মাথায় পাগড়ি, টুপি না হেলমেট? রাসূলকে একটু দেখেন তো স্বপ্নে, রাসূলকে একটু কল্পনায় দেখেন তো। উহুদের ময়দানে আমার নবীজি ঘোড়ায় চড়েছেন, হাতে তরবারি নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, বর্শা হাতে নিয়েছেন, কিছু সামান খাবার হাতে নিয়েছেন, শুষ্ক কিছু খাবার নিয়েছেন। আমার নবীজি 3000 সৈন্যের বিরুদ্ধে 1000 সাহাবী রওনা করেছেন। 300 জন মুনাফিক বের হয়ে গেছে। হতাশ চিত্ততা না প্রকাশ করে 700 জন বাকি নিয়ে উহুদের প্রান্তরে তিনি সামনে দাঁড়ালেন। যুদ্ধের বিজয় হয়ে গেছে প্রায়, কিন্তু আমার নবীর কিছু আদেশকে ভুলবশত একটু না মানার কারণে একটা চিকন গলি পথে রাসূলকে টার্গেট করে একটা অতর্কিত হামলা যখন শুরু হয়ে গেল, রাসূল অস্ত্র শূন্য ছিলেন, সাহাবীরা কিছু অস্ত্র শূন্য হয়ে পড়েছিলেন, হাতে অস্ত্র ছিল না। ওই সময় রাসূলকে তারা টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সেই তীর মারা দেখে 10-12 জন সাহাবী দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীজি আক্রান্ত হলেন। 10 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাহাবীরা। দাজ্জাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী রাসূলকে জড়িয়ে ধরলেন। সিরাত গ্রন্থে এসেছে তার পিঠে এত পরিমাণ তীর এসে লেগেছিল, 70 থেকে 80টা তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। উনি শাহাদাত বরণ করলেন। আমার নবীজি একাকী পড়ে গেলেন। কাফেরদের একটা টিম, ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। নবীজির মাথায় লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। হেলমেট লোহা দিয়ে বানানো, হেলমেটের চিকন একটা ফলা ছিল, লোহার মতো ফলা, চিকন ফলা দিয়ে নবীজির শক্ত কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত গাল বরাবর মারা হলো, শিরস্ত্রাণের আঘাত এসে লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা পাথর যখন মারল মুখ বরাবর, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল, মুখ থুবড়ে আমার নবীজি পড়ে গেলেন। কাফিরদের মধ্য থেকে উচ্চ আওয়াজে প্রচার হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে হদে প্রান্তরে তিনি উপর হয়ে পড়ে থাকলেন।
আমি যতবার মক্কায় গেছি, মদিনায় গেছি, মদিনায় গেলে পরে বারবার আমি ওদের ময়দানে যেতাম, বারবার আমি ওদের ময়দানে চলে যাই। শুহাদায়ে উহুদে 70 জন সাহাবীর লাশ সেখানে সমাহিত করা হয়েছে। 70 জনের জানাজা পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নিজে রক্তাক্ত হয়ে জমিনে তিনি উপর হয়ে পড়ে থাকলেন। সব সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, রাসূল বুঝে ইন্তেকাল করেছেন। একজন জ্ঞানী সাহাবী সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করলেন, না না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, রাসূলকে কাছে পেয়ে দেখেন নবীজির চেহারা, দাড়ি, মুখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে, চেনা যাচ্ছে না। চুলগুলো, দাড়িগুলো সব রক্তে লাল হয়ে গেছে, পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। আমার নবীজির এমন দৃশ্য দেখে সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর এই মক্কাবাসীর জন্য আপনি লানত করুন। রাসূল বলছেন, না ওরে আলী, এমন বদ্দ আমি আমার মুখ থেকে কখনো বের করবো না। তবে আলী একটা কথা জেনে রেখে দিও, আমার দেহ থেকে দিন কায়েমের জন্য যখন এই জমিনে রক্ত ঝরেছে, এই জমিনেই দেখবে কালিমার পতাকা বিজয়ী বেশে উত্তীর্ণ হয়েছে। কালিমার বিজয়ের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই। নবীর দেহ থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। নূহ আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন। অনেক সাহাবী, অনেক আল্লাহর পয়গম্বরের শাহাদাত বরণ করেছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী কোলে করে উঁচু পাহাড়ের জায়গায়, উঁচু জায়গায় শোয়া রাখলেন। নবীজি মুখটা, চোখটা বন্ধ হয়ে আছে, চোখটা খুলেই দেখেন সাহাবায়ে কেরাম তার সেবায় ব্যাকুল হয়ে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একজন সাহাবীকে দেখলেন, যে সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। নবীজির কপালে বিদ্ধ লোহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, হাতটা লাগায় দিলেন, টান মেরে লোহাটা বের করবেন কিন্তু পারতেছেন না, শক্তভাবে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হাত দিয়ে টান দিলেন, নবীজি কষ্ট বেশি পাবেন, দাঁত লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টান মারলেন, একটানে লোহাটা বের হলো। সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আপনার কষ্টকে লাঘব করার জন্য প্রয়োজন আমার কলিজা টেনে ছিঁড়ে দিতে রাজি আছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। গালের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া বের হয়ে গেল। রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না। ওবায়দা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন, রাসূলকে না দেখা একটু আড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন। নবীজি দেখে বললেন, ওবায়দা রে, লুকায় লুকায় কি খাও, কি পান করো? হুজুর আপনার দেহের রক্ত আমি কোথায় ফেলবো, খাই? আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার দেহের রক্ত যে দেহে স্পর্শ করেছে, যে দেহে চলে গেছে, সেই দেহটা জাহান্নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। ওরে ওবায়দা, তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমাকে দারুণ মহব্বত করো। ওবায়দা, রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে, মৃত্যুর মাসে নবীর প্রতি মহব্বত হোক আমাদের একটা অনুপ্রেরণা। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা কি সবার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তার সুন্নত মানলে আমরা স্বপ্নে দেখতে পাবো, তার সুন্নত মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নত বেশি আছে যার, নবীর সঙ্গে সম্পর্ক আছে তার। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে যেতে চাই না, লাভের দিকে যেতে চাই। লাভের দিকে যেতে চাইলে এই 10টা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহকে অস্বীকার করবে যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলেন? আমার দেশে এমন দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এটা কমিউনিজমের একটা মন্ত্র। কমিউনিস্ট পার্টিদের মন্ত্র হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, কুল কাফা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাতিলের প্রতি ঈমান আনে তাহলে ঈমান বাতিলের প্রতি আনা হয় তাহলে ঈমানদার বাতিল ঈমানদার আছে না নাই কোরআনের ভাষায় তারা কি ঈমানদার বাতিল ঈমানদার এবং যারা আল্লাহকে অস্বীকার করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত নাম্বার 10 সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর কুফরিকে প্রাধান্য যারা দেবে অর্থাৎ যারা ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে এমন লোক বুঝি পাওনাতে নাই আসতে বলবেন না সেনা নাই বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী আপনার জেলার গর্ব আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ এত বড় নেতা শুধু তিনি এই দেশের সম্পদ নয় গোটা বিশ্বের সম্পদ আল্লাহু আকবার বলেন গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বে এক সফল নেতা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনি পাবনার মাটিতে শুয়ে আছেন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো ইসলামের নেতৃত্ব শূন্য কেউ করতে পারবে না ইসলাম কারো বাবার নয় ইসলাম কার আল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচাইতে বড় রাহবার তারা আমাদেরকে পথ দেখিয়েছেন কুসুমাস্তীর্ণ পথে যে জান্নাত পাওয়া যাবে না তার দৃষ্টান্ত হচ্ছেন তারা ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে ছেলেকে বাপ বলছে বাবা আমার জানাজা কে পড়াবে তুমি বলে দাও তুমি আমার জানাজা পড়াবে আমার গোসলটা করায় দিবা তুমি আমার জানাজা পড়াবে তুমি যাবে সাথে তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না তোমার আম্মু গেলে তোমার আম্মার কষ্ট হবে সেজন্য ঢাকায় থেকে যায় রাতে তার মৃত্যু হবে বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে কত বড় আল্লাহ হয়ে পড়ে এমন সবর তার মধ্যে থাকতে পারে বলি আলহামদুলিল্লাহ জল্লাদ তাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে ওনাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে তিনি বললেন আমাকে একটু নামাজ পড়তে দিবেন হ্যাঁ পড়েন নামাজটা সারলেন মুস্কি হাসি দিলেন জল্লাদের জবানবন্দি জল্লাদ বলছে বহু আসামির ফাঁসির রায় কার্যকর করেছি টেনে হেঁচড়ে শেষরে নিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই কেমন আসামি যাকে ধরার জন্য আমরা পাচ্ছি সে দৌড়া দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়ে যাচ্ছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তারা জান্নাত দেখে দেখে ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে তারা দুনিয়াকে দাম দিয়েছেন না আখিরাতকে দাম দিয়েছেন তারা দুনিয়াকে বিক্রি করেছেন আখিরাতের বিনিময়ে আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করেন না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন أولئك الذين طبع الله على قلوبهم
وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون أجرم أنهم في الآخرة هم الخاسرون এখানেও খাসিরুন শব্দ আছে না নাই? আছে। খুসরানের দিকে যাওয়া যাবে না, নোকসানের দিকে যাওয়া যাবে না, ফাইজুন হতে হবে, মুফলিহুন হতে হবে। মুফলিহুন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون সফল তো তারা যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, যারা যাকাতটা ঠিকমতো আদায় করে, যারা জিহ্বার লাগাম লাগায়, বেহুদা বাজে কোনো কথা মুখ থেকে বের করে না, এবং যারা লজ্জাস্থানের যারা হেফাজত করে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখে, যারা ওয়াদা ঠিক রাখে। আমানতদারিতাটা কি? যেমন বউয়ের কাছে স্বামী হলো আমানত, স্বামীর কাছে বউ হলো আমানত। স্ত্রীর যে যৌবন সেটা উজাড় করবে স্বামীর কাছে, স্বামীর যৌবন উজাড় করবে স্ত্রীর কাছে। কিছু কিছু মহিলা আছে স্বামীর কাছে যৌবন না দিয়া আরেকজনের কাছে যৌবন দেয়, এমন বউ বুঝি পাবনা জেলায় নাই। কব কথা কব, বলবো বলবো বলবো। আবার কিছু স্বামী আছে বউকে সুন্দর করে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে নিজের বউটাকে সুন্দর দেখতে, সুন্দর দেখতে, চামড়াটা সাদা, নাকটাই একটু উঁচা প্রশস্ত, কপাল চেহারাটা সুন্দর, চুলগুলো বড় বড়। কিন্তু এই যে সুন্দর চেহারা, সুন্দর যৌবন, একমাত্র ওই মেয়েকে দেখবে তার স্বামী, পৃথিবীর কোন পুরুষ তার দেখা জায়েজ নাই। এটা কে বলে দিয়েছেন? কিন্তু কিছু পুরুষ আছে, কিছু স্বামী আছে বউকে দেখায় বেড়ায়, আসে না নাই? R1 কি একটা হুন্ডা আছে নাকি? R1 5, হ্যাঁ এখন 5 6 আসছে নাকি? ওই দেখেন 6ও আসছে, সব জানে তো। R1 5, R1 5 প্যাসেঞ্জার পিছনে বসে আর ড্রাইভার সামনে বসে। তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি? প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু। তো ড্রাইভার তো স্বামী, বউ হলো প্যাসেঞ্জার। তো বউ থাকে দোতলায় আর স্বামী থাকে নিচতলায়। গোটা পাবনা কেবনিয়া টু মুজাহিদ ক্লাব, ওইদিকে গাছপাড়া, বুঝতেছেন সিরি নামি? আচ্ছা, গোটা শহর একেবারে একটা মানে মোহরা দিল। এবং সে R1 5 আবার যে হাওয়া বের হয় ওটা কি কয়? স্যালেঞ্জার আউট, বিকট আওয়াজ, মানে আমি যাচ্ছি, হয়ে যাচ্ছে একটা কিছু, আছে না নাই? বেহায়া হলে যা হয়। গোটা শহর ঘুরে বেড়ালো, বুঝালো আমার বউ একখান। কিন্তু মেয়েদের দাম কি এরকম? মেয়েদের দাম আছে না নাই? কিন্তু মেয়েদেরকে যারা পণ্য সামগ্রী বানায় তারা হলো চরিত্রহীন লম্পট। মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? অনেক মা বাবা মাহফিল আসছেন, একটু বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, সারাদিন হুন্ডায় ঘুরায়া সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডিন্স ব্রিজের পাশে, লালন শাহ সেতুর পাশে, পারমাণবিক চুল্লির ঠিক 3টা কর্নারে 4টা, আচ্ছা একটা বাসছে মনে হয়। আচ্ছা, দাঁড়ায়া বউকে বললো একটু দাঁড়াও তো, চুলটা সাজাও, কপালটা সাজাও, ঠোঁটটা সাজাও, চেহারাটা সাজাও, অর্ধলগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন 16 প্রো ছবি একখান তুললো, ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ জানে, তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে
পোস্ট করে লিখতেছে, প্রিয় ভাইরা আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই? এটা কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ? ভঙ্গ করা। আবার মোবাইল তো আছেই, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিটক না কি কয়, টেলিগ্রাম। আচ্ছা, গ্রামে আসছে এখন। আচ্ছা, এই যে মাধ্যমগুলো, রাত 1টা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহাজ্জুদের নিয়তে বসে, আছে না নাই? দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে। কি কি চলছে? চ্যাটিং, হাত টানতেছে। এই হাত একদিন সাক্ষী দিবে কার কাছে? ওয়াতাশহাদু আরজুলুহুম, আছে না? আছে না নাই? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। কোন হাতে তুমি চ্যাটিং করেছো? হাই আপু, ও বাবু। দেখছেন, আমি শুধু পারি, দেখি আপনারা বেশি পারেন। আর এগুলো করা যাবে না। যুবকরা, এগুলো নোংরা কাজ, এগুলো করো না, লাভ নাই। লস প্রজেক্ট। কি প্রজেক্ট? শুধু লস না, মহালস। মহালস। আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম। এই লসে যাওয়া যাবে না। ওই যে বিকেল বেলা গ্রামের মধ্যে কিছু কি বলে, কিছু হোটেল তৈরি হয়েছে, ওটা কি বলে, রিসোর্ট। রিসোর্ট তৈরি হয়েছে এরকম বাঁশের খুঁটি দিয়া পানির মধ্যে। ওখানে কি যায় এখন? আল্লাহর ওলি বসে। আল্লাহর ওলি ওখানে যায় যারা ব্যস্ত জীবন থেকে, তাদের কি টাইম আছে? ওখানে কি জোড়ায় জোড়ায় বসে, আছে না নাই? বসে 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 গল্প করে, টাইম পাস করে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিটাইয়া সোজা করতে হবে। সবাই স্ব স্ব জায়গা থেকে সজাগ হয়ে যান। মোবাইল খুব সাবধান। এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর। এক মাহফিলে বসলাম খাইতে, এশার নামাজের সময়। এক মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করবেন। কি দোয়া কর? বললাম কি দোয়া? বলতেছে, আমার বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। এত দূরে বিয়ে দিলেন কেন? কেমনে বিয়ে হলো এত দূরে? ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল দিচ্ছেন কেন? হুজুর ও সায়েন্সে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস, স্যামসাং গ্যালাক্সি একদম ভালো আপডেট। একটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে। আরেকটা লাইন খুঁজে তাই আমি জানি, চলে গেছে। এই জন্য গার্জিয়ানদের মাথায় রাখতে হবে, মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজারবার। যুবকরা, তোমরাও যখন ডিভাইস গুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন কে? তোমাকে দেখছেন কে? এই মোবাইল ঈমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ঈমান ছিনতাই করে নিয়ে যাবে এই মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলা, উলঙ্গ করা। উলঙ্গ দুনিয়া তারা চায়। আর মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য গোটা শরীরকে ঢেকে দিতে চায়। আমরা উলঙ্গ হতে চাই না ঢেকে দিতে চাই? ঢেকে দিতে চাই। আসুন যৌবনকে কন্ট্রোল করি। যুবকরা, নোংরা পথে পা দিবে না, মোচা পাবা। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়া? আসতে কয় সামনের দরজা দিয়ে যাবা, পিছনে এদিকে এরকম করবেন। লুকোচুরি করে লাভ নেই। এগুলো কি বলেন? এগুলো করবেন না। সামনে বাবার কাছে গিয়ে বলবেন, অথবা বাবাকে পাঠায় দিবেন। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আবার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায়, বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন, বিয়ে করবে নিজের পায়ে, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। কিছু বাপ আছে বেকুব, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি? বিয়ে না করলে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত,
আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সে জায়গায় ইমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দিবেন কে? আপনার বরকত দিবেন কে? যে ছেলে বেশি বিয়ে আড়া, ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। যদি সে আসলে মানুষ হতে চায়। বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো। বিয়ে করছে তো, হ্যাঁ, বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে তো। এই যে ওনাকেও যদি বলুন, উনিও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয়, বইয়ের ব্যাপারে ভয় নাই যার, সংসার নাই তার। কি ঠিক আছে না? বউ যদি একবার খেপে ওঠে, স্বামী কয়বার যে মাফ চায়? শোনো, মাফ চায়। আছে কিনা বলেন, আছে কিনা? মাফ চায়, ভয় করে। কারণ মেয়েরা সোজা জানে, সোজা হারে না বাঁকা হারে। একবার যদি বাঁকা হয়, যদি কয় গেলাম বাপের বাড়ি, আমার কঠিন। দেখেন কি জোরে কয়, ঠিক মানে ঘটনা ঘটছিল না। আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না, মহিলা স্কুলের সামনে যাবে না, নোংরামি করবে না। মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা, ওয়াজ শুনবা, ভালো কিছু শুনবা, সময়টাকে ভালো কাজে ব্যয় করবে। তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশীর্বাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দেখা হবে, পাবনায় আসবো। প্রশ্ন আসছে, যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে জায়েজ কিনা? দেখছি জায়েজ আছে না নাই? পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সী মেয়ে? এটা কোন প্রশ্ন হলো? বিয়ে কইরের পরে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোন সমস্যা। ও মনে হয় খুব পাগল হয়ে গেছে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। এটা কম বয়সী নয়, বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে জায়েজ আছে না নাই? আছে। এটা কোনো সত্য, অন্যের বউ না কিন্তু হবে। দুনিয়ার কোনো বউ খুঁজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না জেনা হবে? কি হবে? বিয়ে হবে না জেনা হবে? জেনা হয়ে যাবে। কারণ সালাসাতা কুরু, 3 ইদ্দত পর্যন্ত তাকে সময় নিতে হবে। তালাকপ্রাপ্ত নারীকে 3 কুরু পর্যন্ত, 3 তুহুর, একদম ফুললি 3টা মেন্স তাকে পার করতে হবে। এরপরে সে অন্যত্র বিয়ের সুযোগ পাবে, পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে। কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় নিয়ে যায় এভিডেভিট করে বিয়ে করে ঘরে মধ্যে ধরে, আছে না নাই? ওটা বিয়ে না জেনা? জেনা। এটা হবে না। যাই হোক, আমরা আর লম্বা বাড়াবো না। অনেকে গজল শুনবেন? আমি পারি, গজল পারি আমি। আজান কি ফজরের? এখন যদি আমি আজান দেই, কিছু বুড়া চাচা আছে ঘুমার শেখার এসার সময়, আমার ডাক শোনা মাত্র নামাজে যায়, দেখবে কি হবে? কেউ নাই। যে আমরা ছোট্ট একটা গজল গেই, আমরা শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আমরা ছোট্ট একটা, আমি তো পারি না তেমন। জি, এখানে অনেক ভালো ভালো, অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত গেয়েছেন, আমি শুনেছি। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, যাব না ইনশাআল্লাহ? যাব। আমরা ডান হাতের আমল না বাম হাতের আমল নিয়ে যাব? ডান হাতের আমল নিয়ে যাব। তবে হ্যাঁ, সে আল্লাহকে সাথে নিয়ে আমরা থাকতে চাই, যে আল্লাহকে মরার পরেও পাবো। আমরা মরার পরে আমরা আশেপাশে কাউকে পাবো? আমরা মরার পরে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, তাহলে সে আল্লাহকে আমরা দেখতে চাই। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? কোথায় দেখতে চাই? দুনিয়াতে দেখা সম্ভব? দুনিয়াতে আমরা কেউ দেখতে পারবো?
আমরা আল্লাহকে দেখতে পাবো হচ্ছে দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আরো জোরে, আরো জোরে। দুনিয়া সুন্দর না আল্লাহ সুন্দর? আসমান সুন্দর না আল্লাহ সুন্দর? সাগর সুন্দর না আল্লাহ সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছোটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝরনা ছোটে চলে কে বেকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে। ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে। ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি।